বর্তমান চলতি মাস শাবান মাস, আরবি মাস শাবান মাস। আমাদের কি করণীয় শাবান মাসে? এই মাসে বেশির থেকে বেশি রোজা রাখার অভ্যাস করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সবাই শাবান মাসে রোজা রাখার অভ্যাস করে নিতেন। বুখারী শরীফের একটা হাদিস, 1969 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণিত। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করলে দেখতাম নবীজি ধারাবাহিকভাবে অনেক দিন রোজা রাখতেছেন। এমনকি আমরা বলতে বাধ্য হতাম, নবীজি মনে হয় আর কোনো দিন রোজা ভাঙবেন না। ওয়াইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম, আবার এমন সময় দেখতে পাইতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে রোজা রাখতেছেন না। হাত্তা নাকুলা লা ইয়াসুম, এমনকি আমরা বলতে বাধ্য হতাম নবীজি মনে হয় আর কোনো দিন রোজা রাখবেন না। ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পুরোপুরি রোজা রাখতে দেখি নাই। অর্থাৎ কেবলমাত্র রমজান মাসে পুরা মাস রোজা রাখতেন, অন্য কোনো মাস পুরা মাস রোজা রাখতেন না। ওয়ামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামান মিনহু ফি শাবান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রমজান মাসের পরে অন্যান্য মাসের মধ্যে শাবান মাস ব্যতীত এত বেশি রোজা রাখতে নবীজিকে কখনো দেখি নাই। অর্থাৎ রমজান মাস শেষ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে বেশি রোজা রাখতেন। তাহলে শাবান মাসের ফজিলত কতটা? শাবান মাসে রমজান ছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন যে এইরকম শাবান মাসে যত বেশি রোজা রাখতেন, এইরকম রোজা রাখা অন্য কোনো মাসে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শাবান মাস এখন চলতেছে। আবু দাউদ শরীফের একটা হাদিস, 2431 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت كان أصحاب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত অন্যান্য মাসের মধ্যে শাবান মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখাটাকেই বেশি পছন্দ করতেন। অন্যান্য মাসের রমজান মাস ব্যতীত অন্যান্য 11 মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখাটা বেশি পছন্দ করতেন। নাসাই শরীফের হাদিস, 2357 নম্বর হাদিসের বর্ণনা, عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম
মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি এত বেশি রোজা রাখেন, অন্য কোনো মাসে তো এত বেশি রোজা রাখেন না, কেন এমনটা রোজা রাখেন? রমাজান মাস ব্যতীত অন্যান্য 11 মাসের মধ্যে শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমাদান। নবীজি বলেন, ও উসামা, এই শাবান মাসটা এমন একটা মাস, যেই মাসটা রজব এবং রমজানের মাঝামাঝি একটা মাস। এই মাসের মধ্যে মানুষ সব থেকে বেশি গাফেল হয়ে যায়। এই মাসের মধ্যে মানুষ গাফলতি বেশি করে। রজব মাস শুরু হলে মানুষের মধ্যে রমজানের একটা আমেজ আসতে থাকে। আমেজটা দিন দিন যাইতে যাইতে আস্তে আস্তে সেই আমেজটা মানুষের কেটে যায়। শাবান মাস শুরু হলে মানুষ আবার রমজানের কথা ভুলে যায়। নবীজি বলেন, এই শাবান মাসটা রজব এবং রমজানের মাঝামাঝি একটা মাস। এই মাসে মানুষ বেশি গাফলতি করে, বেশি অলসতা করে। এই জন্য এই মাসের মধ্যে আমি বেশি বেশি রোজা রাখি। নবীজি আরো বলেন, ওয়াহাদা শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাসটা এমন একটা মাস, যেই মাসের মধ্যে বান্দার সমস্ত নেক আমল আল্লাহ তাআলার দরবারে পাঠানো হয়। ফেরেশতারা বান্দার সমস্ত নেক আমল আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করে। নবীজি বলেন, ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আর আমি পছন্দ করি আমার নেক আমলটা আল্লাহ তাআলার দরবারে এমন অবস্থায় উপস্থিত হবে, যেই অবস্থায় আমি রোজা রাখতেছি। আমি রোজা রাখতেছি এমন অবস্থায় আমার নেক আমলটা যেন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়। নবীজি বলেন, এই জন্য শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি। তাহলে শাবান মাসের বিশেষ ফজিলত, শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এই হাদিসে বলেন কেন বেশি রোজা রাখেন? 1 নম্বর কারণ, শাবান মাসে মানুষ বেশি অলস হয়ে যায়। রজব এবং রমজানের মাঝামাঝি মাস, এই মাসে মানুষের অলসতা বেড়ে যায়। এই জন্য নবীজি রোজা রাখেন, যেন রমজান মাসটাকে মনে রাখতে পারে মানুষ। 2 নম্বর, এই মাসে বান্দার সমস্ত আমল নামা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হয়। নবীজি বলেন, আমার আমলটা যেন আল্লাহ তাআলার দরবারে এমনভাবে উপস্থিত হয় যেন আমি রোজা রাখতেছি, আল্লাহ তাআলা সেটা দেখতে পাইতেছেন। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। নবীজি বলেন, ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি এটা ভালোবাসি, আমি পছন্দ করি যে আমার আমলটা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়েছে আর ওই অবস্থায় আমি রোজা রাখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শাবান মাসের সামনের যেই কয়টা দিন আছে সেই কয়টা দিন বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করেন। আমিন।